আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার জন্য মনোনীত করেছেন, তৌফিক দান করেছেন। সেজন্য আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল সাহাবায়ে কেরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কারণ সম্পর্কে। সেই ধারাবাহিকতায় আমরা কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি কারণ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি। এক নম্বরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ, যেটি কেবলমাত্র সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আর কারো ভাগ্যে এই সৌভাগ্য জুটে নেই। দ্বিতীয় নম্বরে ছিল ঈমানের দৃঢ়তা, ঈমানের উপরে তাদের কেমন মজবুতি ছিল যে দুনিয়ার সব কিছুর বিনিময়ে হলেও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণও সরতেন না। বিস্তারিত আলোচনা সেখানে হয়েছে। এরপরে গত জুমায় আলোচনা ছিল কোরআনের উপরে তাদের আনুগত্য। কোরআনের হুকুম শোনার সাথে সাথে তারা সেটা পালন করতে, নির্দ্বিধায় পালন করতে শুরু করে দিতেন। আজকে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা পেশ করব। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আনুগত্য। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মুমিনের জন্য অত্যন্ত করণীয় একটি বিষয় এবং ঈমানের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ রাসূলের আনুগত্য ছাড়া ঈমানের পূর্ণতা লাভ করা সম্ভব নয়। কোরআন ও হাদিসের মধ্যে একাধিক জায়গায় এ সম্পর্কে আলোচনা এসেছে। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না। আমি মুখে বলবো ঈমানদার, অথচ আল্লাহর আদেশ নিষেধ মানলাম না, রাসূলের আনুগত্য করলাম না, তাহলে আমার ঈমান পূর্ণতা পাবে না। এই সমর্থনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার মনের চাহিদা আমার আনিত শরীয়তের অনুগামী না হবে। আমি যে শরীয়ত নিয়ে এসেছি, আমি যে ইসলাম নিয়ে এসেছি, এটা অনুগত যতক্ষণ পর্যন্ত তোমার মনের চাহিদা না হবে, এতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। অর্থাৎ রাসূলের শরীয়ত বলছে একদিকে হাঁটতে, আমার মনের চাহিদা আমাকে নিয়ে যাচ্ছে আরেক দিকে। এখানে আমি জানছি যে আমার রাসূলের শরীয়তের খেলাফ, আমার রাসূলের শরীয়ত এইদিকে আমাকে পথ দেখায়। সেটা জেনে শুনে আমি সেদিকে যদি না হেঁটে আমি যদি আমার মনের চাহিদার দিকে ফিরে যাই, তাহলে বুঝতে হবে আমার ঈমান পূর্ণতা পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বলছে মিথ্যা কথা না বলতে। রাসূলের শরীয়ত বলছে অবৈধভাবে অন্যের সম্পদ গ্রাস না করতে। রাসূলের শরীয়ত বলছে জুয়া না খেলতে। রাসূলের শরীয়ত বলছে মদ পান না করতে। কিন্তু আমার মনের চাহিদা চায়, আমার মন চায় একটু জুয়া খেলার আড্ডায় মেতে উঠি, আমার মন চায় একটু মদ খেয়ে নিজেকে একটু পরিবর্তন করে নিয়ে আসি, দুনিয়ার এই ঝুট ঝামেলা থেকে বের হয়ে আমি একটু মানসিকভাবে একটু আনন্দ লাভ করার জন্য খানিক মদ গিলে ফেলি। রাসূলের শরীয়ত বলছে
পরনারীর দিকে না তাকাইতে, আমার মনের চাহিদা চাচ্ছে পরনারীর দিকে তাকাইতে। রাসূলের শরীয়ত বলছে সুদ না খাইতে, আমার মনের চাহিদা সুদ খাইতে। এই সর্বক্ষেত্রে আমার রাসূলের আনিত শরীয়তের খেলাফ যদি আমার মনের চাহিদা আমাকে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ঈমান পূর্ণতা পায় নাই। রাসূল তাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত আমার আনিত শরীয়তের অনুগামী তোমার মনের চাহিদা না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই আনুগত্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ইতিহাস। কেউ এর নজির স্থাপন করতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার নজির কেবল তারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রকার আদেশ নিষেধ মানতে তারা সদা প্রস্তুত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু অপছন্দনীয় এমন কোন কাজ পরিহার করতে তারা বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করতেন না। ইবাদত বন্দেগী, আকীদা, বিশ্বাস, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে, এক কথায় সব ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ মেনে চলার চেষ্টা করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে তারা ছিলেন জীবন্ত প্রতিচ্ছবি। এই সাহাবায়ে কেরামের এই আনুগত্যের এই দৃষ্টান্ত, আনুগত্যের এই বিভিন্ন ঘটনা, এটা এত বেশি যেটা আলোচনা করে শেষ করা সম্ভব না। এক অপূর্ব সমুদ্র বলা যায়। কত আলোচনা করা যাবে, আলোচনা করে শেষ করা সম্ভব না। আসসালামু আলাইকুম। শুধুমাত্র শিক্ষার জন্য মাত্র কয়েকটি আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন মিম্বরে বসে। ফাদাখালা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাসামিআহু ইয়াকুল ইজলিসু ফাজালাসা মাকানাহু খারিজাল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বরে বসে খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসতেছেন। এই আসতে পথে তিনি শুনলেন রাসূল বলছেন, ইজলিসু, তোমরা বসে যাও। অর্থাৎ অনেক সময় লোক বেশি হওয়ার কারণে বসার জায়গা থাকে না, মসজিদ ভরে গেছে, বসার জায়গা নেই, তো দরজার সামনে বা বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে বলছেন, ইজলিসু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের বাইরে, খারিজাল মসজিদ, মসজিদের বাইরে আছেন, এখনো মসজিদে প্রবেশ করেন নাই। এমন অবস্থায় শুনতে পাচ্ছেন রাসূল বলছেন, ইজলিসু। সাথে সাথে তিনি ফাজালাসা মাকানাহু খারিজাল মসজিদ, তিনি সাথে সাথে মসজিদের বাইরেই ওই জায়গায় বসে গেছেন। আল্লাহ রাসূলের আওয়াজ কানে আসছে, কানে আসার সাথে সাথে ওই জায়গায় বসে গেছেন। এতটুকু অপেক্ষা করেন নাই যে ঠিক আছে মসজিদে আগে প্রবেশ করি তারপরে গিয়ে বসবো, না। আল্লাহ রাসূল বলছেন বসার কথা, তো কানে আসছে আল্লাহ রাসূলের সেই আদেশের কথা, ব্যাস সাথে সাথেই আমল করেছেন। আনুগত্যটা কেমন? কোনো তাবিল, কোনো ব্যাখ্যা, কোনো কিছুর দিকে যান নাই, বরং রাসূল বলছেন সাথে সাথে আমল করছে। তারা হাজির, রাসূলের সেই আদেশ নিষেধ এখনো তো আছে হাদিসের কিতাবে। রাসূলের আদেশ নিষেধ তো হাদিসের কিতাবে আমরা পাই, আমরা তো পড়ছি। হাদিসের মধ্যে যেটা পাচ্ছি এটা তো রাসূলের সেই জবান নিশ্চিত সেই কথাগুলোই,
যেগুলো সাহাবা ইকরামের উদ্দেশ্যে বলেছেন সেইগুলো পরবর্তী উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহাবা ইকরাম লিখে রেখেছিলেন, কেউ কাগজে, কেউ চামড়ার উপরে, কেউ পাথরের উপরে। সেগুলোই পরবর্তীতে সংরক্ষণ করে কিতাব আকারে সংকলিত হয়ে আমাদের কাছে এসেছে। সে আদেশ নিষেধ তো আমাদের কাছে আসছে, কিন্তু আমরা কতটুকু আমল করছি? সাহাবা ইকরাম তো শোনার সাথে সাথে আমল করেছে, আর আমাদের কাছে বারবার এক কথা, বারবার রাসূলের কথা আমাদের কানে আসছে। আমরা জানি এমন অনেক কথা আছে রাসূলের কথা, যেটা আমরা বারবার শুনেছি, মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমলে কাজে পরিণত করতে পারছি কতজনে? কিন্তু সাহাবা ইকরাম শোনার সাথে সাথে আমল করেছেন। এই কারণেই তো তারা শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হয়েছিলেন। এই কারণেই তাদের কথাই কথা হয়েছে। আমাদের কথা কেউ শোনে না, কিন্তু তাদের কথা সবাই শুনত। মুহতারাম হাজিরিন, যাই হোক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শোনার সাথে সাথে মসজিদের বাইরে বসে গেলেন। ফালাম্মা ফারাগা, আল্লাহ রাসূল যখন খুতবা থেকে ফারেগ হলেন, তখন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, যাদাকাল্লাহু হিরসান আলা তাওয়াইয়াতিল্লাহি ওয়া তাওয়াইয়াতি রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে তোমার আগ্রহ, তোমার এই যে ভালোবাসা, এটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল এখান থেকে দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে বসে গেছেন। এটা দেখেই আল্লাহ রাসূল দোয়া করছেন খুতবা শেষ করার পরে, যাদাকাল্লাহু হিরসান আলা তাওয়াইয়াতিল্লাহি ওয়া তাওয়াইয়াতি রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে তোমার এই যে আগ্রহ দেখলাম, এই আগ্রহটা আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। হাজিরিন, এরকম আরো ঘটনা আছে সাহাবা ইকরামের কি পরিমাণ রাসূলের কথার আনুগত্য করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল একবার রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের একটা আংটি দেখলেন। স্বর্ণের একটা আংটি দেখে রাসূল ফানাযাহু ফাতারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আংটিটা সাথে সাথে খুলে ফেলে দিলেন। এক সাহাবীর হাতে আংটি দেখছেন, দেখার সাথে সাথে খুলে ফেলে দিলেন। এখানে একটা বিষয় জানার, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই, আমরা সবাই তো জানি মনে হয়। পুরুষের জন্য স্বর্ণ, রূপা অবশ্য একটু পরিমাণে, একটা আংটির পরিমাণে 4 বা 6 আনা পরিমাণে পুরুষের জন্য জায়েজ আছে প্রয়োজনের খাতিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর মারার জন্য একটা আংটি ব্যবহার করতেন, যে আংটির মধ্যে লেখা থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে থাকতো আল্লাহ, তারপরে রাসূল, এরপরে মুহাম্মদ। এরকম একটা আংটি আল্লাহ রাসূল ব্যবহার করতেন বিভিন্ন চিঠিপত্রে সিল মারার জন্য। তো এইরকম প্রয়োজনের খাতিরে রূপার এই সামান্য পরিমাণ রূপা ব্যবহারের অনুমতি আছে। এর বাইরে পুরুষের জন্য স্বর্ণ, রূপা, রেশমের পোশাক, এগুলো পুরুষের জন্য পুরোপুরি হারাম, জায়েজ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে যখন স্বর্ণের আংটি দেখলেন, দেখেই সাথে সাথে রাসূল আংটিটা খুলে ফেলে দিলেন। এরপরে বললেন, ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলাহা ফি ইয়াদিহি। তোমাদের কেউ কি চায় যে জাহান্নামের আগুনের আঙ্গার তার হাতের মধ্যে পড়ে রাখবে? জাহান্নামের আগুনের আঙ্গার তার হাতের মধ্যে পড়ে রাখবে, এটা কি কেউ চায়? অর্থাৎ যেই জায়গায় এই স্বর্ণ রূপা পরিধান করবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। তো তোমাদের কেউ কি চায় যে তার ওই অংশটা জাহান্নামের আগুনে পড়ুক? তো এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই সাহাবী যার হাত থেকে আল্লাহ রাসূল আংটিটা খুলে ফেলে দিয়েছিলেন, তাকে বলল, লোকেরা বলতেছিল যে রাসূল তো চলে গেছেন। চলে যাওয়ার পরে বলতেছেন, খুয খাতামাক ইনতাফিয়া বি, তোমার আংটি তুমি উঠায় নাও, দামি জিনিস, তোমার আংটিটা তুমি নিয়ে নাও, নিয়ে ইনতাফিয়া বিহি, তুমি এর দ্বারা উপকৃত হও, এটা বিক্রি করে তুমি তোমার কাজে লাগাও। তখন এই সাহাবী কি বলে, এটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা। সাহাবী বলে, লা আখুযুহু আবাদা ওয়াকাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জিনিস রাসূল আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, ওটা আমি জীবনেও নেব না।
যে জিনিস রাসূল আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন সেই জিনিস আর আমি নিব না। আল্লাহ রাসূল আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, সেটা আমি নিব কিভাবে? কেমন আনুগত্য ছিল, কেমন আনুগত্য ছিল! দামি জিনিস তো, একটা আংটি দামি জিনিস, স্বর্ণের আংটি। তো সেই আংটিটা খুলে ফেলে দিয়েছেন, এটা তো ব্যবহার নিষেধ, এই কারণে রাসূল খুলে ফেলে দিয়েছে। এটা বিক্রি করে এটার টাকা দিয়ে মাছ কিনে খাওয়া তো জায়েজ আছে, কাঁচা বাজার করা বা অন্য কোনো আসবাব ক্রয় করা তো জায়েজ আছে। তারপরেও সাহাবী সেটা গ্রহণ করলেন না, নিলেন না, যেটা রাসূল ফেলে দিয়েছেন সেটা আমি নিব না। এই ছিল সাহাবা ইকরামের আদর্শ, রাসূলের আনুগত্যে এমন দৃঢ় তারা ছিল। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা এখনো আমাদের সামনে আছে, হাদিসের কিতাবে আছে। সাহাবা ইকরাম শোনার সাথে সাথে আমল করেছেন, কিন্তু আমরা সবাই জানি রাসূলের হাদিস পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই। অথচ আমরা নির্দ্বিধায় অনেক পুরুষ আছি যারা স্বর্ণ রূপার আংটি ব্যবহার করি, চেন ব্যবহার করি, ব্রেসলেট ব্যবহার করি। বহু যুবককে আমি বলেছি, আমার একটু সরাসরি বলে ভোলা অভ্যাস আছে, তাকে মহাব্বত করলে তার হাতে বা তার পোশাক পরিচ্ছদে যদি এরকম শরীয়তের খেলাফ কোনো কিছু দেখি, তাহলে মহাব্বতের জায়গা থেকে তাকে বলে দিই, ভাই এটা ব্যবহার করা জায়েজ নেই। তো এরকম বহু যুবককে বলেছি, হয়তো সাথে সাথে এটা পরিহার করছে, কিন্তু পরবর্তীতে আবারও দেখেছি এটা ব্যবহার করতেছে। কারণ মায়া ছাড়তে পারি নাই, রাসূলের আনুগত্যের উপরে এত ভালোবাসা আমাদের তৈরি হয় নাই। রাসূলের কথা শোনার পরে সাথে সাথে আমল করব, এই ঈমানের পূর্ণতা আমার এখন ওইভাবে পাই নাই, যার কারণে শোনার পরেও আমরা আনুগত্য করতে পারছি না। এই জায়গাটাই মূলত আমার আর সাহাবা ইকরামের মধ্যকার তফাৎ। আজকে তারা রাসূলের কথা শোনার সাথে সাথে আনুগত্য করেছে, আমলে পরিণত করেছে বলে তারা স্বর্ণের মানুষের পরিণত হয়েছে। আর আমরা বারবার জানা সত্ত্বেও, বারবার শোনা সত্ত্বেও আমরা আমল করছি না, এই কারণে আজকে আমাদের এত অধঃপতন। আসসালামু আলাইকুম। সাহাবা ইকরাম রাসূলের আদর্শের ক্ষেত্রে তারা সামান্য পরিমাণও ছাড় দিতেন না। সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ কি সেটার উপরে আমল করতেন। এতে যদি তার দুনিয়াবি কোনো মালি ক্ষতি হয়, এতে যদি তার সামাজিকভাবে কোনো ক্ষতি দেখা দেয়, তারপরেও সেগুলোকে তারা পরোয়া করতেন না, বরং সাথে সাথে আমলে পরিণত করে ফেলতেন। এরকম আরো অসংখ্য বর্ণনা হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য বিজেতা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য জয় করার যুদ্ধে যখন লিপ্ত হয়েছেন, এই সময় পারস্যের সম্রাট মুসলমানদের কাছে প্রস্তাব পেশ করেছে সরাসরি কথা বলার জন্য। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবী নিয়ে তারা পারস্য সম্রাটের দরবারে গেল। তো যেহেতু মুসলিম সেনাপতি এসেছেন, এই কারণে পারস্যের সম্রাট সৌজন্যতামূলক তাদের জন্য মেহমানদারির আয়োজন করেছে, খাবারের আয়োজন করেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে খেতে বসেছেন। তো খাওয়া অবস্থায় হাত থেকে কিছু খাবার জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে রাসূলের হাদিসের কথা মনে উঠে গেছে, রাসূলের সুন্নতের কথা এসে গেছে যে আল্লাহ রাসূল বলেছেন, ইযা ওয়াকাআত লুকমাতু আহাদিকুম ফালইয়াকুযহা ওয়াল ইউমিত আনহাল আযা ওয়াল ইয়াকুলহা। রাসূল বলেছেন যে যখন তোমাদের কারো খাবার হাত থেকে পড়ে যায়, খাবার প্লেট থেকে পড়ে যায়, তখন সে যেন ফালইয়াকুযহা ওয়াল ইউমিত মা কানা বিহা মিনাল আযা, এবং তাতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সেটা যেন পরিষ্কার করে খেয়ে নেয়। আল্লাহ রাসূলের হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাটের দরবারে বসে খানা খাচ্ছেন, খাবার পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো খাবার উঠায় এরপরে পরিষ্কার করে খেয়ে নিবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খাবারটা তুলে যখন খেতে গেছেন, তখন পাশে যে সঙ্গী আছে উনি এইভাবে কনুই দিয়ে বিদ্ধ আঘাত করে ইশারা করছেন, আরে আপনি কি করছেন? এটা পারস্যের সম্রাটের দরবার, এই জায়গায় যদি আমরা এই পড়ে যাওয়া খাবারটাকে যদি তুলে খাই, তাহলে এরা আমাদেরকে ছোট মনে করবে। দেখছো মুসলমান কত
মুসলমান কত নিচু, কত ছোট, পড়ে যাওয়া নোংরা খাবারটা উঠায় খাচ্ছে। যেটা আমাদের এখনকার অভ্যাস, যেটা যে খাবার পড়ে গেলে সেটা ফেলে দেওয়াই যেন আমাদের সংস্কৃতি, খাবার নষ্ট করাই যেন আমাদের সংস্কৃতি। খাবার খাবো, কিছু খাবার নষ্ট করব, প্লেটে কিছু খাবার রাখবো, আবার কিছু খাবার টেবিলে ছড়ায় ছিটায় রাখবো। খাবার থেকে উপরে আওয়াজ করতেছে, দেখুন তো, কিছু খাবার ছড়ায় রাখবো, খাবার থেকে মরিচ ইত্যাদি যখন ফেলবো তখন এর সাথে আরো কিছু ভাত, আরো কিছু খাবার নষ্ট করব। এটা আমাদের যেন সংস্কৃতি, এটা যেন আমাদের আধুনিকতা। মাস্টার হাজির হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দরবারে বসেছেন, আমরা তো ওই দরবারে যাইনি। আমরা বেশি থেকে বেশি উন্নত রেস্টুরেন্ট, ফরিদপুরের সেলিং গার্ডেনে বসি, অথবা অন্য কোনো রেস্টুরেন্টে বসছি, দামি কোনো রেস্টুরেন্টে বসছি, হয়তো সেখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ উপস্থিত আছে, কিন্তু কোনো সম্রাটের দরবার তো না। তো সেখানেও আমরা খাবার নষ্ট করছি। কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সবচেয়ে ক্ষমতাধর সম্রাট, পারস্যের সম্রাটের দরবারে বসা, তারই মেহমানদারির প্লেটে, তারই মেহমানদারির দস্তরখানে বসা, প্লেট থেকে খাবার পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক খাবারটা তুলে তিনি খেয়ে ফেলছেন। এবং যিনি এই কোনোই দ্বারা আঘাত করে বোঝাইতে চেয়েছিলেন এই দরবারে এটা করা উচিত হবে না, ওনাকে দৃঢ় কণ্ঠে যে কথাটা বলেছিলেন, এটা আমাদের পরবর্তী উম্মতের জন্য একটা বড় শিক্ষা। উনি বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিল হুমাকা, আরে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই নির্বোধ বোকা জাতির জন্য আমি ছেড়ে দেব? এরা তো বোঝে না রাসূলের সুন্নাত কি জিনিস, এরা তো রাসূলের মুহাব্বত বোঝে না, এরা তো রাসূলের আদর্শ বোঝে না। এই নির্বোধ জাতির জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? সালাম হাজিরিন, কে কি বলবে সেটা পরোয়া করেন নাই সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে কে আমাকে কি বললো, কে আমাকে ছোট মনে করলো, কে আমাকে নিচু মনে করলো, এটার দিকে তারা কখনো তাকাইতেন না। বরং তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, আমার রাসূলের কোন সুন্নাহ যেন আমার থেকে ছুটে না যায়, রাসূলের কোন সুন্নাহর খেলাফ যেন আমার জীবন যেন না চলে। এটা তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল। আমি কোন দরবারে বসে আছি, আমার সামনে কে আছে না আছে, এটা দেখার বিষয় না। আজকে আমরা কে কি বলবে, এই কে কি বলবে এই ভয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিই। রাসূলের সুন্নাত যদি আমরা মানি, তাহলে আমাদেরকে মানুষ অসামাজিক বলবে। রাসূলের সুন্নাহ মোতাবেক যদি পোশাক পরি, তাহলে আমাদেরকে মৌলবাদী বলবে। রাসূলের সুন্নাহ মোতাবেক যদি লম্বা দাড়ি রাখি, তাহলে মানুষ আমাদেরকে কি না কি মনে করে, অসামাজিক মনে করে বসে, নাকি জঙ্গি মনে করে বসে, না কি ভাবে। রাসূলের সুন্নাহ মোতাবেক যদি মিসওয়াক করি, তাহলে মানুষ আমাদেরকে নিচু মনে করবে। এই সব চিন্তা থেকে আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিয়ে পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করছি পুরা দমে। আজকে আমার পোশাকের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, আজকে আমার অবয়বের মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার চুলের কাটিং এর মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার দাড়ির মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার মোচের মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার শোয়ার মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার খাওয়ার মধ্যে রাসূলের সুন্নাহ নেই, আমার চলার মধ্যে রাসূলের সুন্নাহ নেই, একে অপরের সাথে সাক্ষাতের ক্ষেত্রে রাসূলের সুন্নাহ নেই, বিবাহ শাদী ইত্যাদি যত আয়োজন, কোনো জায়গায় রাসূলের সুন্নাহ নেই। কেন? রাসূলের সুন্নাহ যদি ফলো করি, তাহলে মানুষ আমাদেরকে অসামাজিক বলবে। আজকে বিবাহ শাদীর অনুষ্ঠানগুলোতে শুধুমাত্র ইজাব আর কবুল ছাড়া রাসূলের সুন্নাহ মোতাবেক কিচ্ছু হয় না। রাসূলের সুন্নাহ মোতাবেক কিচ্ছু হয় না। আজকে অনেকে মসজিদে বিবাহের আয়োজন করে সুন্নাহ পালন করার জন্য, মাশাআল্লাহ, ভালো, প্রশংসার দাবিদার। কিন্তু এই জায়গাটা এসেও রাসূলের সুন্নাহ খিলাফ, শরীয়তের খিলাফ বহু আয়োজন আমরা এখানে করে ফেলি। ক্যামেরাম্যান ভাড়া করে এনে একেবারে পুরোটাকে কিভাবে ছবিতে ধরে রাখা যায়। যখন ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছেন ওই সময়টার ছবি লাগবে, যখন সিগনেচার করছেন ওই সময়টার ছবি লাগবে, যখন ইজাব কবুল করছেন ওই সময়টার ছবি লাগবে। এক কথায় পুরোটার ছবি আমার ধরে রাখতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটা ছিল না।
আজকে সর্বক্ষেত্রে সব জায়গায় আমি রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি। বিবাহের মাত্র এত সুন্দর এত পবিত্র একটা বন্ধনের জায়গায় আমরা রাসূলের সুন্নাহর খেলাফ দিয়ে যখন এই পবিত্র বন্ধনের সূচনা যখন করছি, তখন এরপর থেকে বাকি জিন্দেগি যতদিন আছে এতদিন পর্যন্ত রাসূলের সুন্নাহর খেলাফ চলার কারণে অশান্তি আমার লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে। সুন্নাহর খেলাফ করবেন আর শান্তি খুঁজে পাবেন অসম্ভব। এই জন্য মুহতারাম হাজিরিন, সুন্নাহর উপরে চলার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম সেই সুন্নাহর উপরে চলার চেষ্টা করেছে। কে কি বলবে, কে আমাকে কি মনে করবে, এটার দিকে তারা তাকান নাই, বরং আমার রাসূলের সুন্নাহ, আমার হাবিবের সুন্নাহ এটা যেন সর্বাগ্রে থাকে সেই চিন্তা করেছেন। আজকে সেই জন্যই সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। আর আমরা সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে সর্ব জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি, সর্ব জায়গায় আমরা বেইজ্জতি হচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমান সব জায়গায় নির্যাতিত, অথচ আজকের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। রাসূলের জামানায় মুসলমানদের অর্থনৈতিক অবস্থা যেই দুর্বল ছিল, যেই মন্দা ছিল, মুসলমানদের অর্থনৈতিক অবস্থা এরকম দুর্বল না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তাহলে মুসলমান সংখ্যায় বেশি, মুসলমান সম্পদশালী, তারপরে মুসলমান সব জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। এর একটাই মাত্র কারণ, রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধরার কারণে তারা ছিলেন শক্তিশালী। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী ছিলেন, লড়েছেন ১০০০ সেনাবাহিনীর বিপক্ষে, এবং তারা ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আর এদিকে ৩১৩ জন সাহাবী গিয়েছিলেন খালি হাতে, কিন্তু তারপরে ৩১৩ জন সাহাবী ওই ১০০০-এর বিরুদ্ধে লড়ে তারা বিজয় এনেছিলেন শুধুমাত্র ওই সুন্নতের বলে বলিয়ান হওয়ার কারণে। আজকে আমরা সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আজকে কেউ আমাদের কথা শুনে না। সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আমাদের হুঙ্কারে কেউ ভয় পায় না। কিন্তু সাহাবায়ে কেরাম সুন্নাহ আঁকড়ে ধরার কারণে, সাহাবায়ে কেরাম সুন্নাহ আঁকড়ে ধরার কারণে শুধু মানুষ নয়, বরং জীব জানোয়ার পর্যন্ত সাহাবায়ে কেরামের হুঙ্কারে ভয় পাইতেন। হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা জয় করার জন্য কিছু সঙ্গী নিয়ে তিনি ভ্রমণ করেছেন। আফ্রিকার এই গহীন জঙ্গলে যখন গিয়েছেন, রাত নেমে এসেছে, সিদ্ধান্ত নিলেন আমরা আজকে রাত্রে এই আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। তা আফ্রিকার জঙ্গল তো ভয়াবহ জঙ্গল, এখানে সর্ব ধরনের কীট পতঙ্গ, জীব জানোয়ার আছে, যত ধরনের মারাত্মক ভয়ঙ্কর জীব জানোয়ার থাকতে পারে সব তো ওখানে আছে। তো এই জায়গায় গিয়ে যখন উনি সিদ্ধান্ত নিলেন এখানে অবস্থান করব, তো এখানে যারা আছে এদের মধ্যে কিভাবে অবস্থান করব, তখন উনি ঘোষণা দিলেন, আইয়ুহা সিবাব আল হাশারাত নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুন ফাইন ওয়াজাদনাহু বা'দু কাতালনা। ঘোষণা দিলেন, হে হিংস্র প্রাণী এবং কীটপতঙ্গ, শুনে রাখো, আমরা রাসূলের সাহাবী। কত বড় একটা ধমক! পরিচয় কি? আমরা রাসূলের সাহাবী। ফারহালু, তোমরা এখান থেকে ছেড়ে চলে যাও, এই জঙ্গল ছেড়ে চলে যাও, আজকে আমরা এখানে অবস্থান করব। ফাইন ওয়াজাদনাহু বা'দু কাতালনা, এরপরে যদি কাউকে পাই, এই ঘোষণার পরে যদি কাউকে পাই, তাহলে কিন্তু হত্যা করে দেব। একটা মাত্র ঘোষণা উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘোষণার সাথে সাথে সমস্ত কীটপতঙ্গ, সমস্ত প্রকার জীব জানোয়ার সব জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। শুধু তাই না, পিপিলিকাগুলো ডিম দিয়েছে মাত্র, এই ডিম মুখে নিয়ে নিয়ে তারা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের সুন্নাতের বলে বলিয়ান হওয়ার কারণে শুধু মানুষ না, জীব জানোয়ার পর্যন্ত তাদের হুঙ্কারে ভয় পেতেন। আর আজকে আমরা সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে সব জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে, সব জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে। আজকে মুসলমানদের নিজস্ব ভূমি ফিলিস্তিন, এটা আজকে মুসলমানদের হাতছাড়া হতে চলছে। বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, সেটাও মুসলমানদের হাতছাড়া হতে চলছে শুধুমাত্র রাসূলের আদর্শের উপরে না থাকার কারণে। এজন্য সাহাবায়ে কেরামের ওই বৈশিষ্ট্যের উপরে যদি আমরা চলে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি জীবনযাপনের চেষ্টা করি, তাহলে আজও ওই ৩১৩ পরিমাণ দিয়ে আমরা হাজার হাজার সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।